নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজ একটা নতুন জিনিস নিয়ে। আজ আমি যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু রান্নাঘরে নয়, আপনাদের সামনে এখানটা বসে দেখাবো। গরম পড়ে গেছে খুব, এই সময় শরবত খেতে সবারই ভালো লাগে, তাই আমি আজকে একটা শরবত করে দেখাবো। সেটাকে আপনারা বেলের পানা বা শরবতও বলতে পারেন। তাহলে শরবতটা শুরু করার আগে আবারও বলছি, যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে দেখেননি, চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করবেন আর বেলটিকে টিপে দেবেন। তাহলে চলুন বেলের পানা অথবা শরবত যাই বলেন সেটাকে করি কেমন করে দেখুন। এই দেখুন, একটা বেল নিয়েছি আর দুটো মিষ্টি দই নিয়েছি, নুন নিয়েছি, বিট নুন নিয়েছি আর চিনি নিয়েছি, আর জল তো লাগবেই এর সঙ্গে। এই দেখুন, বেলটা আমি ভেঙে নিয়েছি, বেলটা খুব সুন্দর পেকেও গেছে। বেলের গন্ধটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, পেকে গেছে তো দেখুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবারে আমি এতে একটু জল দিয়ে এটাকে গুলবো, কেন দেখছেন তো ভেতরে দানা রয়েছে, দানাগুলো তো খাওয়া যায় না, তেতো লাগে, দানা রয়েছে। তারপরে এর ভেতরে সুতো সুতো মতন ভোতলা থাকে, সেটাও রয়েছে। এগুলোকে আমি ছেঁকে তুলে ফেলবো। এবারে আগে একটু মেখে নেবো, এটা আমি হাত দিয়ে মাখবো। দেখুন, আমি একটু জল দিচ্ছি, জল দিয়ে এবারে মাখবো। এই দেখুন, আমার চটকানোটা এটা হয়ে গেছে। এইবার আমি এই দানাগুলো ছেঁকে ছেঁকে তুলে ফেলবো হাত দিয়ে। এবার আমি এটা ছেঁকে নিচ্ছি, আছে এখন এর ভিতরেতে। দেখুন, আমি এটা ছাঁকছি। দেখছেন কত দানা আছে। তাহলে দেখলেন আমার ছাঁকা হয়ে গেছে। এই দেখুন, দুটো দই নিয়েছিলাম, দই দুটো আমি এর ভেতরেতে দিয়ে দিচ্ছি, মিষ্টি দই। আমি নুন দিচ্ছি। এবার আমি এতে একটু চিনি দিচ্ছি। এই দেখুন, আমার গোলাটা হয়ে গেছে। এবার আমি গ্লাসেতে ঢেলে ফেলছি।
আমার 3টে গ্লাসে ঢালা হয়ে গেছে। এই দেখুন, এর ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন এর ওপর থেকে বরফও দিতে পারেন, কিংবা ঠান্ডা জল দিয়েও করতে পারেন। তাহলে দেখলেন বন্ধুরা, শরবত বানানোটা আপনারাও বাড়িতে বানান, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন।